নমস্কার বন্ধুরা, আমি অভিক মাহারা। দেখবে আমাদের সমাজে এরকম অনেক লোকই থাকে যারা দেখবে যখনই তুমি একটু উন্নতির দিকে যাবে বা একটু উন্নতি করার চেষ্টা করবে, তখনই দেখবে মানুষ তোমার ক্ষতি করার চেষ্টা করে বা অনিষ্ট করার চেষ্টা করে। এরকম ভাবে যে তোমাকে কিভাবে ধ্বংস করা যায় বা কিভাবে তোমাকে নিচে নামানো যায়। যদি বারবার মানুষ দেখবে, একটা মানুষ কখনোই আর একটা মানুষের ভালো দেখতে পারে না। সবসময় ভাবে যে ওকে কিভাবে ওই উপর থেকে নিচেতে টেনে নামানো যায়। সবসময় দেখবে ক্রিটিক্যাল চিন্তা ভাবনাগুলো প্রত্যেকটা বা ম্যাক্সিমাম মানুষের মধ্যে এগুলো থাকে। খুব কম মানুষই থাকে যে সৎ পথে আমরা রোজগার করে উপরের দিকে এগিয়ে যাব। যদি বারবার এরকম আমাদের অনিষ্ট করার চেষ্টা করে বা ধ্বংস করার চেষ্টা করে বা ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমাদের কি করা উচিত? একবার শ্রী রামকৃষ্ণদেবকে তার ভক্ত জিজ্ঞাসা করেন, আচ্ছা প্রভু, যদি বারবার কেউ আমাদের ধ্বংস করার চেষ্টা করে বা ক্ষতি করার চেষ্টা করে, তাদের আমাদের কি করা উচিত? তখন শ্রী রামকৃষ্ণদেব বলেন, যদি আমাদের এই সমাজে বাস করতে হয়, তাহলে দুষ্ট লোকের মধ্যে আমাদের এই যে একটা গুণ, সেটা হচ্ছে তমগুণ থাকা দরকার। তমগুণ মানে হচ্ছে কিন্তু কখনোই যদি আমাদের অনিষ্ট করার চেষ্টা করে, কখনোই আমরা কিন্তু তাদের অনিষ্ট করব না। একটা গল্পের মাধ্যমে তার শিষ্যকে বোঝান যে একবার একটা গ্রামে একটা রাখাল ছেলে একটা মাঠের মধ্যে গরু চড়াতো এবং সেই মাঠের পাশে একটা গাছ ছিল। সেই গাছের নিচে একটা বিষাক্ত সাপ সে ওখানে বসবাস করত এবং অনেক ছেলে মেয়ে ওই মাঠের মধ্যে খেলা করতো, কিন্তু ওই গাছের মধ্যে দিয়ে যেত না, কারণ ওখানে বিষাক্ত সাপ আছে বলে। তো হঠাৎ একদিন ওই মাঠের মধ্যে দিয়ে একজন সন্ন্যাসী হেঁটে হেঁটে চলে আসছিল। তো যখন মাঠের মধ্যে হেঁটে হেঁটে আসছে, তখন ওখানে কিছু ছেলে মেয়ে আছে, তারা সন্ন্যাসীকে বলে যে প্রভু, আপনি ওইদিকে যেন না, ওই গাছের নিচে একটা বিষাক্ত সাপ আছে, আপনাকে কেটে দেবে। তো তখন ওই ব্রহ্মচারী বলে যে না, আমার কিছু হবে না, আমার কাছে মন্ত্র আছে, আমি মন্ত্র দিলে ওই সাপও বশ হয়ে যাবে। তো তারপরে কি করে না, ওই গাছের নিচের ওইদিকে সন্ন্যাসী যায় এবং সেই সাপটা বেরিয়ে আসে এবং একটা মন্ত্র বলে এবং সেই সাপকে বলে, আচ্ছা তুই মানুষের দেখে এত হিংসা করিস কেন? মানুষকে দেখে এত জ্বলিস কেন? কেন তুই ভগবানকে ডাকতে পারিস না? সমাজে এরকম গুণ তোর মধ্যে থাকা দরকার যাতে মানুষের উপকার হয়। তো আমি তোকে কিছু মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটা পাঠ করবি। তো তারপরে তাকে একটা মন্ত্র দেয়, বলে এই মন্ত্র পাঠ করলে তোর সিদ্ধি লাভ হবে। তখন ওই মন্ত্র দেওয়ার পরে সেই সাপ বলে, আচ্ছা ঠিক আছে, আমি এই মন্ত্রটা পাঠ করব। তারপরে সন্ন্যাসী ওখান থেকে চলে যায়। তারপর সেই সাপটা কিছুদিন পর থেকে তার অ্যাক্টিভিটিস চেঞ্জ হয়ে যায়। সে লোককে আর তাড়া করে না, লোককে আর কাটে না, নড়াচড়া করে না, সে কেঁচোর মতো হয়ে যায়। তো ওখানে কিছু ছেলে মেয়ে ঢিল ছুঁড়ে সেই সাপের দিকে, দেখি এই সাপ তো আগের মতো আর নাড়াচড়া করে না, এ তো আর আগের মতো কাটে না। তারপর একটা রাখাল ছেলে কি করে ওই সাপকে ধরে এরকমভাবে ঘুরিয়ে ফেলে দেয় এবং সাপের মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। সাপটা বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। তখন সাপটা মাটিতে বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে সেই সাপের জ্ঞান ফিরে আসে এবং সাপটা কোনো রকম সেই মাটির তলাতে, মানে দরের মধ্যে দিয়ে সে আবার নিচেতে চলে যায়। তারপরে সাপটা দিনের মধ্যে সে আর কখনো বেরোতো না, রাত্রে টুকটাক বেরোতো খাবার আহার করার জন্য। তো তার 1 বছর পরে সেই সন্ন্যাসী আবার ফিরে আসে ওখানে এবং সেই ছেলে মেয়েগুলোকে জিজ্ঞাসা করে সন্ন্যাসী যে সাপটা কোথায়? বলে সাপটা মারা গেছে। তখন সন্ন্যাসী বলছে যে আমি যে মন্ত্রটা দিয়ে গেছি, সেই মন্ত্রটা না পাঠ করা পর্যন্ত ওর তো দেহত্যাগ হবে না। তখন সন্ন্যাসী বিশ্বাস করে না, তখন ওই সাপটার নাম ধরে সন্ন্যাসী ডাকতে থাকে এবং সেই সাপটা গর্তের মধ্যে থেকে বেরিয়ে আসে এবং সন্ন্যাসীকে বলে যে প্রভু কেমন আছেন? তখন প্রভু বললে ভালো আছি। তখন সাপকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কেমন আছো? বলছি প্রভু ভালো আছি, কিন্তু এই কোনো রকমে আমি গাছের পাতা আর ফল খেয়ে বেঁচে থাকি। তো আমাকে এই কিছু রাখাল ছেলে কিছুদিন আগে আমাকে ছুঁড়ে ফেলে দেয় এবং আমার মুখ থেকে রক্ত বেরোয়। তো তখন সন্ন্যাসী বলছে ওরে গাধা, তোকে তো আমি বিষ ঢালতে বারণ করেছিলাম, তোকে লোকের মানুষের ক্ষতি করতে বারণ করেছিলাম, কিন্তু তোকে ফাঁস করতে কি বারণ করেছিলাম? ফাঁস করতে বারণ করিনি, ফাঁস তো করতে পারতিস। তো তখন সন্ন্যাসীর কথা শুনে সাপটি বুঝতে পারে। ঠিক সেম
কোনো শত্রু যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তাদেরও যে আমরা ক্ষতি করব এইটা নয়, কিন্তু ভয় তো দেখাতে পারি। কারণ দেখো, ভয় যদি না দেখাও, এই পৃথিবীতে একটা রুলস আছে, যদি তুমি ভয় খাও লোক তোমাকে ভয় দেখাবে, আর লোককে যদি তুমি ভয় দেখাও তাহলে লোক তোমাদের ভয় খাবে। একটা সিনেমাতে ডায়লগ ছিল অনিল কাপুরের, जो दुनिया से डरता है दुनिया उसको डराता है, আর जो दुनिया को डराता है दुनिया उससे डरती है। এই কথাটা হয়তো তোমরা প্রত্যেকেই শুনে থাকবে। তো যাই হোক, এই ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।